মহাবিশ্বের এই অসীম বিশালতা আর এর পেছনের সুগভীর রহস্য নিয়ে কখনো ভেবেছেন? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কোরআনের অত্যন্ত গম্ভীর এবং বিস্ময়কর একটি সূরা আন-নাবা নিয়ে এক দারুণ চিন্তার জগতে প্রবেশ করতে যাচ্ছি। বিশেষ করে সাইয়েদ কুতুবের বিখ্যাত তাফসির ফি জেলালিল কোরআনের আয়নায় আমরা আজ দেখব এই সূরার গভীর অর্থ, স্রষ্টার নিখুঁত সৃষ্টিতত্ত্ব এবং আখেরাতের সে অমোঘ বাস্তবতা। চলুন এই মহাজাগতিক আর আধ্যাত্মিক যাত্রায় একসাথে ডুব দিই। তারা একে অপরের কাছে কি বিষয় জিজ্ঞেস করছে? একেবারে শুরুতেই এই প্রশ্নটা দিয়ে সূরাটি যেন আমাদের চিন্তায় একটা জোর ধাক্কা দেয়। মক্কার অবিশ্বাসীদের মনে যে প্রবল সন্দেহ ছিল, তারা যে মহাসংবাদ বা নাবাইল আজিম নিয়ে প্রতিনিয়ত বিতর্ক করত, এটা মূলত সেই প্রশ্ন। কিন্তু এই মহাসংবাদটা আসলে কি? এটা হলো পুনরুত্থান আর আখিরাতের সেই অকাট্য বাস্তবতা। আর বিশ্বাস করুন, ঠিক এই প্রশ্নটাই কিন্তু আজ এত বছর পরও আমাদের মনে এক গভীর কৌতূহল তৈরি করে, তাই না? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? কোরআন কিন্তু অবিশ্বাসীদের এই সন্দেহের সরাসরি কোনো তাত্ত্বিক বা ফিলোসফিক্যাল উত্তর দিচ্ছে না, বরং সে মানবীয় সন্দেহের জবাব দিচ্ছে আমাদের চারপাশে থাকা মহাবিশ্বের একদম অকাট্য আর দৃশ্যমান কিছু সত্যের দিকে আঙুল তুলে। এই অংশটা আমাদের দৃষ্টিকে পৃথিবীর বিশালতার দিকে ঘুরিয়ে দেয়, যেন খুব সহজভাবে বুঝিয়ে দেয় যিনি এই বিশাল মহাবিশ্ব এত নিখুঁতভাবে সৃষ্টি করতে পারেন, তার জন্য পুনরুত্থান ঘটানো কি আদৌ কোনো কঠিন কাজ? একেবারেই না। পর্ব ১, মহাজাগতিক নিদর্শন, স্রষ্টার নিখুঁত স্থাপত্য। এবার একটু আমাদের চোখের সামনের এই পৃথিবীটার কথা ভাবুন। এখানে পৃথিবীকে তুলনা করা হয়েছে একটা বিশাল প্রশস্ত বিছানা বা বাসযোগ্য স্থানের সাথে। আর ঠিক এর পরপরই বলা হয়েছে পাহাড়ের কথা। পাহাড়গুলোকে বলা হয়েছে পেরেক। একটু কল্পনা করুন তো দৃশ্যটা। একটা বিশাল তাঁবুকে যেমন পেরেক দিয়ে শক্ত করে মাটিতে আটকে রাখা হয়, ঠিক তেমনি এই বিশাল সুদৃঢ় পর্বতমালা পৃথিবীকে তার জায়গায় একেবারে স্থিতিশীল করে রেখেছে। এটা শুধু কোনো র্যান্ডম প্রাকৃতিক ঘটনা নয়, এটা স্রষ্টার এক নিখুঁত আর্কিটেকচার যা আমাদের চারপাশে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। পৃথিবীর এই স্থিতিশীলতার পর এবার আসা যাক আমাদের দৈনন্দিন জীবনের ছন্দের দিকে। প্রথমেই ধরুন ঘুমের কথা। ঘুমকে ডিজাইন করা হয়েছে আমাদের পরম প্রশান্তি আর শারীরিক মানসিক বিশ্রামের জন্য। এরপর আসে রাত। রাতকে বলা হয়েছে একটা বিশাল আবরণের মতো, যা পুরো পৃথিবীকে অন্ধকারে ঢেকে দেয়, ঠিক যেমন পোশাক আমাদের শরীরকে ঢেকে রাখে। আর তারপর দিনকে নির্ধারণ করা হয়েছে আমাদের চলাফেরা আর জীবনজীবিকা অন্বেষণের জন্য। এই যে দিন আর রাতের আবর্তন আর বিশ্রামের এই যে নিখুঁত চক্র, এগুলো কিন্তু এমনি এমনি হচ্ছে না। এগুলো এক চলমান এবং অবধারিত মহাজাগতিক ব্যবস্থার দিকে ইশারা করে। আর ঠিক এখানেই সাইয়েদ কুতুব তার ফি জিলালিল কোরআন গ্রন্থে এক অসাধারণ দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার মতে এই মহাবিশ্ব হল স্রষ্টার নিখুঁত নকশা এবং নিরঙ্কুশ ক্ষমতার এক নীরব অথচ ভীষণ শক্তিশালী প্রমাণ। এই যে আমরা পাহাড়, দিনরাত বা ঘুমের কথা জানলাম, এগুলো শুধু কিছু জলপদার্থ বা সাধারণ প্রাকৃতিক নিয়ম নয়, এগুলো এক একটি জীবন্ত প্রমাণ। এগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই নিখুঁত সিস্টেমের পিছনের একজন সর্বশক্তিমান নিয়ন্ত্রক আছেন। পর্ব ২, আখিরাতের অমোঘ বাস্তবতা। এতক্ষণ আমরা যে শান্ত আর সুশৃঙ্খল মহাজাগতিক ব্যবস্থার কথা জানলাম, তা কিন্তু চিরস্থায়ী নয়। সৃষ্টির পেছনের মূল উদ্দেশ্যই হল একটি চূড়ান্ত দিনের দিকে এগিয়ে যাওয়া। এখন আমাদের চোখের সামনে দুটো একেবারেই ভিন্ন চিত্র। একদিকেই দৃশ্যমান মহাবিশ্ব, এই পাহাড়, দিনরাতের চক্র, যা অত্যন্ত নিখুঁত কিন্তু একেবারেই সাময়িক। আর অন্যদিকে রয়েছে আখিরাত, অদৃশ্য এক বাস্তবতা এবং আমাদের কর্মের চিরস্থায়ী পরিণতি। এই আলোচনা আমাদের এই চেনা দৃশ্যমান জগৎ থেকে ধীরে ধীরে সেই অদৃশ্য কিন্তু নিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে, এই সাময়িক ভারসাম্য একদিন ঠিকই ভেঙে যাবে, আর তখনই শুরু হবে সেই অনন্তকালীন জীবন। অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করা হয়েছে যে সেই ফয়সালার দিন বা বিচারের দিনটি একটি নির্দিষ্ট এবং অবধারিত সময়। এটা এমন কোনো বিষয় নয় যে হঠাৎ করে একদিন এমনিতেই ঘটে যাবে, বরং এর সময় আগে থেকেই একদম সুনির্দিষ্ট করা আছে। মহাজাগতিক এই বিশাল টাইমলাইনে সেই দিনটির জন্য একটি ক্ষণ নির্ধারিত রয়েছে, যখন এই পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং সত্য ও মিথ্যার চূড়ান্ত ফয়সালা হবে। পর্ব ৩, সাইয়েদ কুতুবের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে, এই বিশাল মহাজাগতিক বাস্তবতা এবং আখিরাতের পরিণতি আমাদের মানব মনের গহীনে আসলে কেমন প্রভাব ফেলে? যখন মানবাত্মা তার চূড়ান্ত এবং শাশ্বত গন্তব্যের এই অকাট্য সত্যের একেবারে মুখোমুখি হবে, তখন তার ভেতরে এক অনিবার্য এবং সুগভীর জাগরণ ঘটবে। দুনিয়ার জীবনের যত মোহ, যত সন্দেহ, সব তখন নিমিষেই কর্পূরের মতো উড়ে যাবে। এটা কিন্তু নিছক কোনো ভয়ের অনুভূতি নয়, বরং এটা হলো আমাদের চেতনার চূড়ান্ত আত্মজাগরণ,
আত্মা তখন তার প্রকৃত অস্তিত্ব এবং স্রষ্টার সামনে তার অবস্থান সম্পর্কে পুরোপুরি সজাগ হয়ে উঠবে। সুতরাং আমরা যদি পুরো বিষয়টিকে একসাথে মিলাই তাহলে দেখা যায় এটা মূলত একটা মহাযাত্রা। বাইরের এই দৃশ্যমান মহাবিশ্বের বিশালতা এবং বিস্ময় থেকে শুরু করে ভেতরের গভীর আত্মবিশ্লেষণ পর্যন্ত বিস্তৃত এক অসাধারণ যাত্রা। সূরা আন-নাবা প্রথমে আমাদের মহাশূন্য, পাহাড় আর দিনরাতের দিকে তাকাতে বলে, আর ঠিক তার পরপরই সেই দৃষ্টিকে টেনে আনে আমাদের আত্মার একেবারে গহীনে। এটা আমাদের আক্ষরিক অর্থেই ভাবতে বাধ্য করে যে এই বিশাল সৃষ্টিজগতে আমাদের প্রকৃত অবস্থানটা আসলে কোথায়। আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। যেদিন এই মহাজাগতিক সব ছন্দ চিরতরে থেমে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, সেদিন আখিরাতের সেই চূড়ান্ত সত্যের সামনে মানুষের চেতনা ঠিক কিভাবে দাঁড়াবে? সাইয়্যদ কুতুবের এই তফসির আমাদের চেতনায় ঠিক এই প্রশ্নটাই রেখে যায়। আর এই অমোঘ সত্যটা নিয়ে গভীরভাবে চিন্তা করার দায়িত্ব এখন আমাদের সবার।